এবার আমরা টাইপ 3 ম্যাথ প্রবলেমগুলো করব। টাইপ 3 নামকরণ করা হচ্ছে রেশনালাইজেশন মেথড। এখন রেশনালাইজেশন মেথডের যে ম্যাথগুলো এদেরকে হচ্ছে আমরা আরেকটি নামকরণ করতে পারি, সেটা হচ্ছে রুট ওভার ফর্ম। অর্থাৎ আমাদের যেই ম্যাথগুলোতে রুট ওভার ফর্ম থাকবে সেই ম্যাথগুলো আমরা কিভাবে করব। মাথায় রাখবো আমরা রেশনালাইজেশন মেথডের যেই ম্যাথগুলো এই সবগুলো ম্যাথই 0/0 ফর্মে থাকবে। সবগুলো ম্যাথই কি থাকবে? 0/0 ফর্মে থাকবে। তো এই ম্যাথগুলো করার প্রসেস হচ্ছে আমাদের যেই রুট ওভার ফর্মটি থাকবে তার অনুবন্ধী দিয়ে আমাদের লব এবং হরকে গুণ করতে হবে। সাপোজ এখানে কি আছে? এখানে রুট ওভার ফর্মের মাইনাস আছে, সো আমাদের তার প্লাস দিয়ে উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরে কি করতে হবে? গুণ করতে হবে, যেন এই রুট ফর্মটি চলে যায়। অর্থাৎ আমাদের মেইন টার্গেট থাকবে এই রুটটিকে মুক্ত করে দেন এমন একটি কমন টার্ম নিয়ে আসা যেই টার্মকে ক্যান্সেল করলে আলটিমেটলি কি 0/0 ফর্মটি ক্যান্সেল হয়ে যায়। তখন আমরা খুব সহজে কি লিমিটের ভ্যালু বের করতে পারি। সো খেয়াল করে দেখি এক্সাম্পল 1 থেকে আমরা স্টার্ট করি। এক্সাম্পল 1 এ বলা আছে এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে হরে আছে x এবং লবে আছে রুট ওভার 1 প্লাস x দেন মাইনাস রুট ওভার 1 মাইনাস x। সো খেয়াল করে দেখি এবার হচ্ছে আমরা এই যে রুট ওভার ফর্মটি তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করে দিব। সো আমরা যেখানে গুণ করে দেই আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, দেন এখানে কি আসবে? এখানে আসবে x ইন্টু এই রুট ওভার ফর্মের অনুবন্ধী, অর্থাৎ এখানে আসবে রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার এখানে আসবে 1 মাইনাস x। দেন আমরা যদি লবেও গুণ করে দেই, খেয়াল করে দেখি লবে এই ফর্মটি দিয়ে গুণ করলে লবে কি আসবে? a মাইনাস b ইন্টু a প্লাস b, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এই টোটাল টার্মটির স্কোয়ার আসবে দেন মাইনাস কি এই টোটাল টার্মটির b স্কোয়ার আসবে। সো আমরা এখানে লিখতে পারি রুট ওভার 1 প্লাস x তার হোল স্কোয়ার দেন মাইনাস এই ফর্মের স্কোয়ার অর্থাৎ রুট ওভার 1 মাইনাস x তার স্কোয়ার। অর্থাৎ আমরা হচ্ছে এই রুট ওভার ফর্মের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে এই ভ্যালুগুলো পেলাম। এবার আমরা কি করতে পারি? এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, এখানে হরে থাকবে x ইন্টু রুট ওভার 1 প্লাস x দেন প্লাস রুট ওভার এখানে আসবে 1 মাইনাস x। তাহলে চিন্তা করে দেখো এখান থেকে রুট এবং স্কোয়ার ক্যান্সেল, তো এখানে আসবে 1 প্লাস x এবং এখানে আসবে যদি আমরা রুট এবং স্কোয়ার ক্যান্সেল করে দিই এখানে আসবে মাইনাস 1 দেন মাইনাস আছে প্লাস x। তার মানে আমরা লব থেকে কিন্তু 1 এবং 1 কে ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে লবে কি থাকবে? লবে থাকবে 2x, লবে থাকবে 2x এবং নিচে কিন্তু আমাদের x থেকে x আছে। সো আমরা যদি লবের x এবং হরের x ক্যান্সেল করে দেই আমাদের লবে আলটিমেটলি কি থাকবে? লবে থাকবে শুধুমাত্র একটি কি 2, লবে থাকবে শুধুমাত্র একটি 2, অর্থাৎ আমরা হচ্ছে লবের x এবং হরের x ক্যান্সেল করে দিলাম। দেন এখানে কি থাকবে? এখানে থাকবে রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার এখানে আসবে 1 মাইনাস x। এবার চিন্তা করে দেখো তো এবার কিন্তু তুমি 0 এখানে যদি বসাও তাহলে আর 0/0 ফর্ম আসবে না, কারণ 0/0 ফর্ম মূলত আসতেছিল এই x এর কারণে। তুমি যদি এই x কে এখন ক্যান্সেল করে দিছো এবার আর 0/0 ফর্ম নাই। সো এবার জাস্ট তুমি 0 ভ্যালুটি কি x এর মধ্যে ইনপুট দিয়ে দাও। তাহলে আমরা যেখানে 0 ভ্যালু x এর মধ্যে ইনপুট দেই খেয়াল করে দেখেন লবে কি আসবে 2 ডিভাইডেড বাই এখানে আসবে রুট ওভার 1 প্লাস 0, দ্যাট মিনস এখানে আসবে 1 দেন প্লাস এখানে আসবে কি রুট ওভার 1 মাইনাস 0, দ্যাট মিনস 1। তার মানে লব এবং হরে আসবে 2 ডিভাইডেড বাই 2, কাটাকাটি করলে আসবে 1। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনের সলিউশন পেয়ে গেছি, তার आंसर হচ্ছে 1। এবার আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে এখানে কি বলা আছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে লিমিট x টেন্ডস টু 1, এখানে আমাদের লবে দেয়া আছে 1 মাইনাস x এবং হরে দেয়া আছে রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 দেন প্লাস রুট ওভার x মাইনাস 1। সো এবার আমরা কি করব? এবার হচ্ছে আমরা এই রুট ওভার ফর্মের অনুবন্ধী দিয়ে লব এবং হরে গুণ করে দিব। তাহলে আমরা যদি এখানে গুণ করে দেই খেয়াল করে দেখো এখানে জাস্ট আমরা অনুবন্ধী দিয়ে গুণ করে দিচ্ছি অর্থাৎ রুট ওভার x স্কোয়ার মাইনাস 1, যেহেতু এখানে প্লাস আছে সো আমরা মাইনাস দিয়ে গুণ করব, তাহলে রুট ওভার এখানে আসবে x মাইনাস 1। ঠিক তেমনি ভাবে এখানে কি আসবে? এখানে আসবে রুট ওভার x স্কোয়ার মাইনাস 1
দেন মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1। এবার আমরা কি করতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 1, আমাদের লবে থাকবে x মাইনাস 1, দেন এখানে আসবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1। আর আমরা হরে কি করতে পারি, হরে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর এবারও কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো এখানে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো আমরা যদি এটাকে স্কোয়ার করি তাহলে রুট ফর্ম কিন্তু সরে যাবে। সো এখানে কি থাকবে আলটিমেটলি, এখানে থাকবে জাস্ট এক্স স্কোয়ার মাইনাস 1 দেন মাইনাস বি স্কোয়ার। সো আমরা যদি একই স্কোয়ার করে দেই এখানে রুট সরে যাবে, সেখানে কি থাকবে এক্স মাইনাস 1। এবার খেয়াল করে দেখো এখানে আসবে লিমিট এক্স টেন্স টু 1, আমাদের লবে আসবে এক্স মাইনাস 1 রুট ওভার এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 1। সো আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 দেন মাইনাস এখানে আসবে এক্স মাইনাস 1। এবার চিন্তা করে দেখো তো এখানে হর থেকে কিন্তু আলটিমেটলি মাইনাস 1 এবং মাইনাসে মাইনাসে প্লাস 1 কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। থাকবে কি, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকবে। এখানে কি থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স। সো আমরা যদি এখান থেকে এক্স কমন নিয়ে নেই তাহলে এখানে আলটিমেটলি কি থাকবে এক্স মাইনাস 1 থাকবে। আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স থেকে এক্স কমন নেই তাহলে কি থাকবে এক্স মাইনাস 1। এবার খেয়াল করে দেখো এখানে এক্স মাইনাস 1 এবং এক্স মাইনাস 1 কিন্তু আমরা ক্যান্সেল করতে পারি, অর্থাৎ আমরা কমন টার্মকে এখানে ক্যান্সেল করে দিলাম, যার কারণে মূলত এখানে কি আসতেছিল 0/0 ফর্ম আসতেছিল। সো এবার কিন্তু আর 0/0 ফর্ম আসবে না। এবার আমরা সিম্পলি কি করব, এই এক্স এর ভ্যালু 1 আমরা হচ্ছে টোটাল ফাংশনে বসিয়ে দিব। সো খেয়াল করে দেখো এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 1 বসিয়ে দিই তাহলে খেয়াল করে দেখো এখানে আমাদের হরে আসবে 1 এবং লবে যদি আমরা এখানে 1 বসাই এখানে আসবে 1 মাইনাস 1 দ্যাট মিন্স 0 দেন মাইনাস 1 মাইনাস 1 অর্থাৎ 0। তো এখানে আসবে লবে সিম্পলি 0। তো 0 কে 1 দিয়ে ভাগ করলে আলটিমেটলি কত আসবে 0ই আসবে। তাহলে হচ্ছে আমাদের টাইপ 3 এক্সাম্পল 2 এর आंसर আমরা কত পেলাম, এখানে 0 পেলাম। তো আমরা হচ্ছে এখানে টাইপ 3 দুইটি ম্যাথ করলাম, এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2। এবার হচ্ছে আমরা সর্বশেষ এক্সাম্পল দেখব যেখানে টোটাল দুইটি রুট ফর্ম আছে, লবেও রুট ফর্ম আছে হরেও কি রুট ফর্ম আছে। তো এই ম্যাথটি আমরা কিভাবে করব সলিউশন দেখব। তাহলে এবার আসি লাস্ট এক্সাম্পল অর্থাৎ এক্সাম্পল নাম্বার 3 তে। এক্সাম্পল 3 তে বলা আছে এখানে লিমিট x টেন্ডস টু 0, এখানে লবে কি আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দেন মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স এবং হরে আছে রুট ওভার 1 প্লাস এক্স কিউব দেন মাইনাস এখানে আছে রুট ওভার 1 প্লাস এক্স। এবার খেয়াল করে দেখো তো এবার হচ্ছে এখানে লবেও হচ্ছে রুট ওভার ফর্ম আছে এবং হরেও কিন্তু রুট ওভার ফর্ম আছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব, এই ক্ষেত্রে হচ্ছে আমরা লব এবং হর উভয় রুট ওভার ফর্মের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে আমাদের গুণ করতে হবে। লব এবং হরের উভয়ের অনুবন্ধী দিয়ে আমাদের উপরে এবং নিচে গুণ করতে হবে। সো খেয়াল করে দেখো আমরা কিভাবে করি, এখানে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0, এখানে আমাদের লবে কি আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স দেন আমাদের হরে আছে রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। সো এখানে কি আছে সিম্পলি 0/0 ফর্ম আছে। তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করব, আমরা ফার্স্ট অফ অল এই লবের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে খেয়াল করে দেখো আমরা যে অনুবন্ধী দিয়ে গুণ করে দিই এখানে আসবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দেন এখানে যেহেতু মাইনাস আমরা প্লাস দিয়ে গুণ করবো, এখানে প্লাস রুট ওভার 1 প্লাস এক্স দেন ডিভাইডেড বাই এখানে আমরা কি করব সেম জিনিস দিয়ে ভাগ করব, সেখানে আসবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার দেন প্লাস এখানে আসবে রুট ওভার 1 প্লাস এক্স। তাহলে আমরা হচ্ছে লবের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করে দিয়েছি। ঠিক তেমনি ভাবে আমাদের হরের অনুবন্ধী দিয়েও উপরে এবং নিচে গুণ করতে হবে, অর্থাৎ খেয়াল করে দেখি এখানে হচ্ছে কি রুট ওভার ফর্মে এখানে মাইনাস আছে, সো আমাদের প্লাস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স এবং আমরা হচ্ছে হরে লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স কিউব প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। সো আমরা হচ্ছে লব এবং হরের উভয়ের অনুবন্ধী উপরে নিচে গুণ করে দিয়েছি। এবার আমরা জাস্ট একটু মডিফাই করে লিখব
অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0। খেয়াল করে দেখো তো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানে কিন্তু a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা পড়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি সিম্পলি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ প্লাস বি থেকে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা যদি এই ফর্মকে এ স্কোয়ার ধরি এবং রুট সরিয়ে দেই তাহলে এখানে কি থাকবে আলটিমেটলি 1 প্লাস এক্স স্কোয়ার থাকবে, 1 প্লাস এক্স স্কোয়ার, দেন মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি রুট ফর্ম সরে যাবে, সেখানে কি থাকবে 1 প্লাস এক্স। এখানে আমরা জাস্ট ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম এবং এই ফর্মকে আমরা জাস্ট এখানে রেখে দিব। তো এখানে লিখতে পারি আমরা রুট ওভার 1 প্লাস এক্স কিউব দেন প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। আমাদের লবের কাজ শেষ। এবার হরে আসি। হরে কিন্তু আমরা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেখানে রুট ফর্ম কেটে গেলে এখানে থাকবে 1 প্লাস এক্স কিউব দেন মাইনাস এখানে কি থাকবে বি স্কোয়ার, দ্যাট মিনস এখানে আসবে 1 মাইনাস এক্স। আর আমাদের এক্সটা কি টার্ম থেকে যাবে, এক্সটা এই টার্মটি থেকে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। সো হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে দিছি। এবার জাস্ট আমরা সিম্পলিফাই করব। সো সিম্পলিফাই করার ক্ষেত্রে খেয়াল করে দেখো 1 এবং 1 কিন্তু ক্যান্সেল, এখানেও কিন্তু 1 এবং মাইনাস 1 কিন্তু ক্যান্সেল। তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স থাকবে। তাহলে চিন্তা করে দেখো তো আমরা যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স থেকে এখানে এক্স কমন নেই তাহলে কি থাকবে, তাহলে থাকবে এখানে এক্স মাইনাস 1। দেন এখানে কি থাকবে, এখানে থাকবে রুট ওভার 1 প্লাস এক্স কিউব দেন প্লাস রুট ওভার 1 প্লাস এক্স। তাহলে আমরা হচ্ছে আমাদের লবের কাজ শেষ। দেন এখানে আসো, এখানে আছে কি এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এক্স কিউব মাইনাসে মাইনাসে প্লাস এক্স। তো আমরা এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে আলটিমেটলি থাকবে কি, থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে, এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 1। আর আমাদের বাকি টার্ম কি, এখানে বাকি টার্ম হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এখানে হচ্ছে 1 প্লাস এক্স। এবার খেয়াল করে দেখো এখানে এক্স এবং এক্স কিন্তু ক্যান্সেল এবং মূলত এই এক্স গুলোর কারণে এখানে 0/0 ফর্ম আসতেছিল। এবার যেহেতু আমরা এক্স কে মুক্ত করে দিছি এবার কিন্তু আর এখানে কি 0/0 ফর্ম আসবে না। সো এই ক্ষেত্রে আমরা যদি সিম্পলি এখানে এক্স এর মান 0 বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা খুব সহজে কি ভ্যালু পেয়ে যাব। তাহলে হচ্ছে আমরা এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই, খেয়াল করে দেখো এখানে যদি আমরা এক্স এর ভ্যালু 0 বসাই এখানে আসবে কি 0 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস 1। দেন এখানে আমরা 0 বসালে এখানে আসবে কি রুট ওভার 1, দ্যাট মিনস 1 প্লাস এখানে আমরা যদি রুটের ভিতরে এক্স এর ভ্যালু 0 বসাই এখানে আসবে কি রুট ওভার 1, দ্যাট মিনস প্লাস 1। দেন আমরা যদি একইভাবে হরে বসাই এখানে আসবে 0 প্লাস 1, সো এখানে 1 থাকবে। দেন আমাদের এখানে 1 লিখলেও পারি আমরা, না লিখলেও কোনো প্রবলেম নেই। দেন এখানে কি আসবে, এখানে আসবে রুট ওভার 1 প্লাস এখানে আসবে কি রুট ওভার 1। অর্থাৎ চিন্তা করে দেখো উপর হচ্ছে -2 নিচে হচ্ছে +2, তাহলে কাটাকাটি করলে আসবে কি -1। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেনের আনসার আসলে এখানে কত -1। সো আমরা এখানে টাইপ 3 অর্থাৎ রেশনালাইজেশন মেথডের টোটাল 3টি ম্যাথ প্রবলেম করলাম, যেখানে আমরা দেখলাম যে যদি রুট ওভার ফর্ম থাকে তাহলে ওই রুট ওভার ফর্মের অনুবন্ধী দিয়ে আমাদের উপর এবং নিচে গুণ করে একটি কমন টার্ম নিয়ে আসতে হয়, যে কমন টার্মটি কেটে দিলেই কি আমাদের লিমিটের আনসার বের হয়ে যায়। তাহলে এটি ছিল আমাদের ওভারঅল টাইপ 3।